Welcome to 15-minute campus. Hello dear learners, Assalamu alaikum. Today we are going to start another class. So today we will talk about tense. তো আমরা এখন শিখব এক নজরে টেন্স। কিভাবে আমরা খুব দ্রুত টেন্স শিখতে পারি আমাদের বেসিক টু বোর্ড ইংলিশে খুব সুন্দরভাবে দেওয়া আছে। আমরা জানি টেন্স মানে ক্রিয়ার কাল, তার মানে সময় এবং কাজ দুটি মিলেই টেন্স। কোন সময় কি কাজ সংগঠিত হয় আর এই বর্ণনাগুলোই মূলত টেন্সের মাধ্যমে করা হয়ে থাকে। যেমন আমি গতকাল বাড়ি গিয়েছিলাম, আমি মাঝে মাঝে বাড়িতে যাই, আগামীকাল বাড়িতে যাব। এই কথাগুলো তিনভাবে, গতকাল, মাঝে মাঝে, আগামীকাল। তাহলে গতকাল হলো পাস্ট টেন্স, মাঝে মাঝে প্রেজেন্ট টেন্স, আর আগামীকাল ফিউচার টেন্স। তো আমরা আজকে শিখব প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স। সো ফার্স্ট আমরা শিখব পাস্ট ইনডেফিনিট টেন্স। অতীতে কোনো ঘটনা বা কোনো কাজ হয়েছিল বা ঘটেছিল। দ্যাট মিনস আমি গতকাল বাড়ি গিয়েছিলাম। আবার প্রেজেন্ট টেন্সে কীভাবে হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বর্তমানে অনির্দিষ্ট সময়ে কোনো কাজ হয় বা কোনো ঘটনা ঘটে। তার মানে আমি মাঝে মাঝে বাড়ি যাই, আমি মাঝে মাঝে বাড়ি যাই। ভবিষ্যতে কোনো কাজ হবে বা ঘটবে বা কোনো ঘটনা ঘটবে যদি বোঝায় তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্স। তার মানে আমি আগামীকাল বাড়ি যাব। এখন আমাদের চেনার উপায়টা কি? চেনার উপায় হলো সাধারণত বাংলা যে ক্রিয়া থাকে, যেমন আমি গিয়েছিলাম, তো গিয়েছিলাম, গিয়ের সাথে ল, লাম, লেন, ত, তাম, তেন, তে। এখন আমরা যদি প্রেজেন্ট টেন্স চিন্তা করি তাহলে আমি বাড়ি যাই, যাওয়ার সাথে যাই, সে যায়, তুমি যাও, তুমি খাও, সে পড়ে। এই জাতীয় যে পাঁচটি এখানে যে বর্ণ আছে এগুলি যদি থাকে সাধারণত বাংলা ক্রিয়ার সাথে তাহলে সেটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। ফিউচার ইনডেফিনিট টেন্স খুব সহজ, যেমন বাড়ি যাব, তো যাব যদি হয় ক্রিয়া যা ব হতে পারে, বা হতে পারে, বো হতে পারে, বেন হতে, যেমন তুমি সে বাড়ি যাবে অথবা আপনি বাড়ি যাবেন। এখন আমরা যদি একটি সহজ উদাহরণ দেখি তাহলে তিনি আমাকে গতকাল ফোন করেছিলেন, তাহলে তিনি আমাকে গতকাল ফোন করেছিলেন। এখন এইটার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কী হবে? তিনি আমাকে প্রায় ফোন করে অথবা করেন। তিনি আগামীকাল আমাকে ফোন করবেন। তাহলে গতকাল, গতকাল, প্রায় এবং আগামীকাল, এখানে তিনটি টেন্স। আমরা এই তিনটি টেন্সের যে স্ট্রাকচারগুলি দেখি তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সের শুরুতে বসে সাবজেক্ট, তারপরে মূল ভার্বের পাস্ট ফর্ম, দ্যাট মিনস এখানে গো যদি থাকে তাহলে গোর পাস্ট ফর্ম গো, ওয়েন্ট। আমরা জানি ভার্বের তিনটি রূপ, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে বসবে মাঝখানে যে রূপটি পাস্ট ফর্ম, দ্যাট মিনস ওয়েন, গো, ওয়েন্ট, গন, এখানে বসবে গন, ওয়েন্ট। প্রেজেন্ট টেন্সে কি হয়? সাবজেক্ট প্লাস মূল ভার্ব, গো ক্ষেত্র বিশেষ গোজ হয়। গোজ কখন হয়? অনলি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আমরা প্রিভিয়াস যে ভিডিও কিংবা প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সম্পর্কে আলোচনা করেছি, আশা করি তোমরা সেটা শিখে নিবে। ফিউচার টেন্সে কি হবে? সাবজেক্ট প্লাস উইল অথবা শেল। আমরা সাধারণত এখন শেল ব্যবহার করি, উইল ব্যবহার করে থাকি, শেলকে আমরা অনেকটা অ্যাভয়েড করি, প্লাস মূল ভার্ব। তাহলে আমরা যে এক্সাম্পলটা দেখলাম, তিনি আমাকে গতকাল ফোন করেছিলেন, তাহলে হি ফোন করেছিলেন, কল্ড মি, তাহলে হি কল্ড মি ইয়েস্টারডে, তিনি আমাকে গতকাল ফোন করেছিলেন। আর তিনি আমাকে প্রায় ফোন করেন, তাহলে হি অফেন কলস মি, হি অফেন কলস মি, কারণ হি হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যার কারণে এখানে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। তাহলে হি অফেন কলস মি, তিনি আমাকে কাল ফোন করবেন, তাহলে হি উইল কল মি টুমরো, হি উইল কল মি টুমরো, অথবা টুমরোটা আমরা আগে বলতে পারি, টুমরো হি উইল কল মি। এভাবে আমরা যদি নেগেটিভ করি
তাহলে এখন আমরা নেগেটিভের স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস ডিডেন্ট, সাধারণত পাস্ট ইনডেফিনিট টেন্সে ডিডেন্ট বসে, তারপরে মূল ভার্ব, তারপরে বাকি অংশ। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কি হয়, সাবজেক্ট ডোন্ট অথবা ডাজেন্ট, দ্যাট মিনস ডু নট অথবা ডাজ নট, তারপর মূল ভার্ব। ফিউচার টেন্সে কি হবে, উইল নট, তো উইল নটকে আমরা সাধারণত ওন্ট ব্যবহার করি। শ্যাল নট আমরা সাধারণত আগেই বলেছি শ্যালের ব্যবহারটা এখন খুবই কম হচ্ছে, এখন আমরা উইল ব্যবহার করি, প্লাস মূল ভার্ব। এখন ইন্টারোগেটিভ যদি করতে যাই তাহলে আমরা সাধারণত সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব চলে আসে। পাস্ট ইনডেফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব ডিড, তাহলে ডিড প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ এবং শেষে কোশ্চেন মার্ক। এখন প্রেজেন্ট টেন্সে সাধারণত ডু ডাজ আগে বসে, ডু ডাজ আগে বসবে, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর বাকি অংশ এবং কোশ্চেন মার্ক। ফিউচার টেন্সে শ্যাল উইল আগে বসবে, তো আমরা আগেই বলেছিলাম শ্যাল ব্যবহার করার খুব একটা প্রয়োজন নেই, তাহলে উইল প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ। অ্যান্ড ইন্টারোগেটিভ নেগেটিভে কী হবে, ডিডের সাথে নট, ডু অথবা ডাজের সাথে নট, উইলের সাথে নট দিলে বাকি যে অংশ থাকে সে অংশ সব ঠিক থাকবে। তাহলে আমরা যদি একটু প্র্যাকটিস করে নিই, তিনি, এখন আমরা যদি নতুন একটি বাক্য বলে থাকি, যেমন তুমি গতকাল স্কুলে গিয়েছিলে, তাহলে ইয়েস্টারডে ইউ ওয়েন্ট টু স্কুল, তাহলে এটা যদি আমরা যদি বলি তুমি মাঝে মাঝে স্কুলে যাও, তাহলে ইউ গো টু স্কুল সামটাইমস। আবার যদি বলে তুমি আগামীকাল স্কুলে যাবে, তাহলে ইউ উইল গো টু স্কুল টুমরো। আমরা যদি নেগেটিভ করি যে তুমি গতকাল স্কুলে যাওনি, তাহলে ইউ ডিডন্ট গো টু স্কুল ইয়েস্টারডে। আর যদি বলা হয় যে তুমি সব সময় স্কুলে যাও না, তাহলে অলওয়েজ অথবা এই ইউ ডোন্ট গো টু স্কুল অল টাইম, তুমি সবসময় স্কুলে যাও না। এখন যদি বলা হয় তুমি আগামীকাল স্কুলে যাবে না, তাহলে ইউ উইল নট অথবা ইউ ওন্ট গো টু স্কুল টুমরো। এখন আমরা যদি প্রশ্নবোধক করি, তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে, তাহলে ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে। এখন যদি বলা হয় প্রেজেন্ট টেন্স ইন্টারোগেটিভ করা হয়, তুমি কি মাঝে মাঝে স্কুলে যাও, তাহলে ডু ইউ গো টু স্কুল সামটাইমস। এখন ফিউচার টেন্সে যদি বলা হয় তুমি কি আগামীকাল ক্লাসে যাবে, তাহলে উইল ইউ গো টু স্কুল টুমরো। ইন্টারোগেটিভ নেগেটিভ কী হবে, আমরা নট যুক্ত করব, তাহলে তুমি কি গতকাল স্কুলে যাও নাই, তাহলে ডিডন্ট ইউ গো টু স্কুল ইয়েস্টারডে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কী হবে, তুমি কি মাঝে মাঝে স্কুলে যাও না, ডোন্ট ইউ গো টু স্কুল ইয়েস সামটাইমস, অথবা ডোন্ট ইউ গো টু স্কুল অলওয়েজ, অথবা অল টাইম। তুমি কি আগামীকাল ক্লাসে যাবে না, তাহলে ওন্ট ইউ গো টু স্কুল টুমরো। ঠিক এভাবে আমাদের বেসিক টু বোর্ড ইংলিশ বইটিতে খুব সুন্দরভাবে ফ্লুয়েন্সি প্র্যাকটিসের জন্য এই জাতীয় বাক্যগুলি অনেক সুন্দরভাবে দেওয়া আছে, এবং এখানে কিন্তু ডব্লিউএস কোশ্চেনও কিন্তু দেওয়া আছে। ইন্টারোগেটিভ যখন হয় তখন ডব্লিউএস ওয়ার্ডে ব্যবহার হয়, যেমন হোয়েন, হু, হুইচ, হোয়াট, এগুলি ব্যবহার হয়, এবং এগুলো তিনটি টেন্সে একই সাথে একইভাবে খুব সহজভাবে শেখা যাবে। আশা করি তোমরা টেন্সের এই শেখা নিয়ে তোমাদের আর ভীতি থাকবে না। তোমরা ভিডিওটি দেখবে, সুন্দরভাবে দেখবে এবং বইয়ের সাথে মিলিয়ে নেবে, এবং তোমরা বইটি সংগ্রহ করে নেবে। থ্যাংকস ফর ওয়াচিং।